মানুষগুলো কাজ করতে এসেছিল, কিন্তু তারা যে লাশ হয়ে বের হবে এমনটি তো কেউ কখনোই ভাবেনি। নারায়ণগঞ্জ আদমজী ইপিজেডের ভিতরে তৈরি হয়েছে যেন এক ভয়াবহ মরণফাঁদ। যেই দৃশ্যটি আপনারা এই মুহূর্তে দেখছেন তা নারায়ণগঞ্জ আদমজী ইপিজেডের ভিতরের ইউনিভার্সাল গার্মেন্টস ফ্যাক্টরির বর্তমান অবস্থা। এই ফ্যাক্টরির শ্রমিকদেরকে প্রশ্ন করার পর জানতে পারলাম কাল রাত থেকে এই ফ্যাক্টরিতে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। গতকাল রাত থেকেই হঠাৎ করে সেখানকার কর্মকর্তা এবং শ্রমিকদের মধ্যে ভয়াবহ অসুস্থতার লক্ষণ দেখা যায়। কেউ হুঁশ হারিয়ে মাটিতে ঢলে পড়ছেন, আবার কারো কারো শরীর তো পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ছে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটা দুর্ঘটনার পরেও ফ্যাক্টরির কর্তৃপক্ষ রাতেই কেন কাজটি বন্ধ করলো না? আর কেনই বা ফ্যাক্টরিতে আজও সকাল 8টায় শ্রমিকদেরকে নতুন করে ঢুকতে দেওয়া হলো? আজ সকালে যখন গার্মেন্টস শ্রমিক ও কর্মকর্তারা ঠিক প্রতিদিনের মতোই কাজে যোগ দিতে ঢুকলেন, ঠিক তখন থেকেই শুরু হয় আসল ট্র্যাজেডি। ফ্যাক্টরিতে ঢুকার কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে ঠিক এভাবেই একের পর এক বের হতে শুরু করেন। যেখানে স্বাভাবিক সময়ে আদমজী ইপিজেডের ভিতরে জরুরি কোনো প্রয়োজন ছাড়া অটো কিংবা ইজি বাইক ঢোকার কোনো নিয়মই নেই, সেখানে আজ দেখুন সারি সারি অটো, হাইস, এমনকি অ্যাম্বুলেন্সও ঢুকতেছে আর অচেতন অবস্থায় শ্রমিকদেরকে বের করে নিয়ে যাচ্ছে। কাউকে স্বজনরা কাঁধে করে নিয়ে আসতেছেন, আবার কাউকে কাঁধে ধরে হাঁটিয়ে আনা হচ্ছে, আবার কেউ সরাসরি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের দিকে ছুটে যাচ্ছে। ভিডিওটি ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন এ কোনো সাধারণ ঘটনা নয়। চারপাশে মানুষের চেহারায় চরম আতঙ্ক ও ভয় কাজ করতেছে। ফ্যাক্টরির ভিতরে ঠিক কি ঘটছে তা নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। উপস্থিত সাধারণ মানুষের মধ্যে অনেকেই বলতেছেন অতিরিক্ত গরমের কারণেই অনেকে হিট স্ট্রোক করেছেন। আবার অন্যদিকে গুরুতর অভিযোগ উঠেছে কেমিক্যাল লিকেজ বা বিষাক্ত বাতাসে কারখানা ভরে যাওয়ার কারণে তারা মারাত্মকভাবে অসুস্থ বোধ করছেন এবং একের পর এক ঢলে পড়ছেন। যেখানে কাল রাত থেকে এই অদ্ভুত ও প্রাণঘাতিক সংকট তৈরি হয়েছে, সেখানে কর্তৃপক্ষ কেন পরিস্থিতি খতিয়ে দেখার আগেই আজ সকালে আবারও হাজার হাজার শ্রমিকদেরকে ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করতে দিলেন? আজ অন্যান্য যে কোনো দিনের মতো স্বাভাবিক কাজ তো দূরের কথা, বরং প্রতিটি মানুষেরই এখন বাঁচা মরার লড়াই চলতেছে। জীবনের ঝুঁকি নিয়ে যেই শ্রমিকরা দেশের অর্থনৈতিক চাকা ঘুরিয়েই চলেছে, শ্রমিকরা বলতেছে তাদের নিরাপত্তা আজ কোথায়? সকাল থেকে এই ফ্যাক্টরির মেন গেট দিয়ে যেন কোনো মিছিল নয়, বরং অসুস্থ এবং অচেতন মানুষের একের পর এক বডি বের করা হচ্ছে। স্বজনরা গেটের সামনে আহাজারি করছেন, চিকিৎসার জন্য চারদিকে একা হাহাকার এবং ছুটাছুটি শুরু করছেন। ভিডিওটি দেখার পর আপনারা চুপ থাকবেন না। হাজার হাজার গার্মেন্টস শ্রমিক ও তাদের পরিবারের এই আকুতি পুরো দেশের মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি এখনই বেশি বেশি শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।